মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করে মানুষের চলার জন্য বিধিবিধান কোরআন শরীফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে চলতে হবে, কি করতে হবে সবকিছু কোরআন শরীফের মধ্যে বলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আবার আমাদেরকে তুলবেন, আমরা যখন নিজের চোখে জান্নাত দেখব, জাহান্নাম দেখব, তখন যখন আমরা আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ফাহাল মিন খুরুজ, এখন আমরা জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, সবকিছু দেখছি, এখন বিশ্বাস করতেছি যে আপনি সত্য, আর আমরা যে অপরাধ করছি এটাও সত্য, এখন এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? এই কথা হাশরের ময়দানে মানুষ আল্লাহকে বলবে। কে বলবে বলেন? মানুষ আল্লাহকে বলবে। কখন বলবে? যখন নিজের চোখে সে জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, একই শব্দ দুইবার বলছে। দেখেন, কাল্লা কেন নয়, অবশ্যই, সায়ালামুন অবশ্যই, অচিরেই সে দেখতে পাবে। আবার বলতেছেন সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর অবশ্যই, কেন নয়, সে দেখবেই দেখবে। মানে আমরা যদি মনে করি যে দেখবো কি দেখবো না, আর সত্যি কি হাসর ময়দান সত্য কিনা, জান্নাত সত্য কিনা, জাহান্নাম সত্য কিনা, তো কোরআন শরীফ যত সত্য তার প্রতিটা মেসেজ প্রতিটা কথা তত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো হাসরের ময়দানে আমরা যখন জান্নাত জাহান্নাম অবশ্যই অবশ্যই দেখব, তখন আল্লাহ পাকের কাছে বান্দা যে কথাটা বলবে, একদম হুবহু যে শব্দটা আল্লাহকে বলবে, কোরআন শরীফের 24 নম্বর পারায় আল্লাহ ওই শব্দটা নিয়ে আসছেন। কি বলবে আল্লাহর কাছে? ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল মিন খুরুজ। আল্লাহ বলেন, বান্দা যখন হাসরের ময়দানে আমার সামনে চলে আসবে, সত্য মিথ্যা তার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আসন্ন বিপদ দেখে বান্দা যে কথাটা বলবে সেটা হলো যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা দেখছি যে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনি চাইলে সবকিছুই করতে পারতেন। জীবন মৃত্যু কার দান? আল্লাহর দান। জীবন মৃত্যু কার দান? আল্লাহ, আপনার তো ক্ষমতা আছে আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিরে দেওয়ার। এখন ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। আমরা আমাদের অপরাধ কি করলাম? স্বীকার করলাম। এখন আমরা যে অপরাধ স্বীকার করছি, আমাদেরকে কি দুনিয়ার মধ্যে আবার পাঠানো যায় কিনা? ফাহাল মিন খুরুজ, এই আখিরাত থেকে বের হয়ে আমরা আবার দুনিয়াতে একটু যাইতে পারি কিনা? যাইতে পারলে কি করবা? ওই আবার দুনিয়াতে গিয়ে ভালো কাজ করতাম, অপরাধ না করতাম, সমস্ত যত ভালো কাজগুলো আছে করতাম, মসজিদের মধ্যে বসে থাকতাম, জিকির আজকার করতাম, গীবত, মানে যত অপরাধ করছি সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়ে এখন শুধু ভালো কাজগুলো করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি আমাদেরকে আর সুযোগটা দিবেন? সুযোগটা দিবেন না। এই জন্যই তখন আমরা কি বলবো, আল্লাহ কি বলবেন, এই কথাগুলো কোরআন শরীফের মধ্যে বলে দিছি। যদি না বলতেন তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ, এমন যে হবে, আপনি যে আমাদেরকে আর সুযোগ দিবেন না, এই জিনিসটা তো আমরা আগে জানতাম না। তো আপনি যদি সুযোগ নাই দিবেন, তাহলে আপনি আমাদেরকে আগে জানাই দিতেন যে বান্দা, তোমাদের কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, অতএব ভালো কাজ করলে এখনই করো, নয়তো আখিরাতে আসার পরে কিন্তু তোমাদের আর চান্স নাই। এই মেসেজগুলো আমাদেরকে বারবার দেওয়ার জন্য কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলে দিয়েছে যে বান্দা, আখিরাতে যাওয়ার পরে তোমরা কি করবা, আমার কাছে কি চাইবা, আমি কিন্তু সব কিছু কোরআনের মধ্যে বলতেছি, যাতে করে হাশরের ময়দানে আখিরাতে আমার কাছে আসার পরে তোমাদেরকে আর টেনশন করতে না হয়, চিন্তা করতে না হয়। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাশরের ময়দানে আসার পরে বান্দা সবচেয়ে যে কাজটা অধিকাংশ বান্দার করবে সেটা হলো আফসুস। কি করবে বলেন? আফসুস। তো আফসুস করতে করতে পরিণতিটা কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন যে সে তার হাত কামড়াতে থাকবে, হাত কামড়াতে কামড়াতে তার আঙ্গুল রক্তাক্ত করে ফেলবে, সে টেরও পাবে না।
মানে কত ভয়াবহ অবস্থা হবে দেখেন। মানে আমরা যখন বেশি চিন্তা করি দেখবেন অটোমেটিকলি আমাদের হাত মুখে চলে যায়, অনেক পেরেশানি করতেছে আর হাতে বিভাবে কামড়াইতেছি দুনিয়ার মধ্যেই কিন্তু। আর আখিরাতে যখন একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, আর আমি বুঝতেছি যে আমি অপরাধী, একটু পরে আমাকে জাহান্নামী শিকল দিয়ে বেঁধে নেওয়া হবে, তখন সে এমন ভাবে পেরেশানি টেনশন করতে থাকবে, পেরেশানি করবে আর হাত কামড়াবে, হাত কামড়াতে কামড়াতে তার আঙ্গুল রক্তাক্ত করে ফেলবে, কিন্তু সে টের পাবে। সে শুধু ভাববে যে হায় রে, যদি চায়ের দোকানে বসে কোনো আড্ডা না দিয়ে আরেকবার সুবহানাল্লাহ বলতাম, আরেকবার আলহামদুলিল্লাহ এই জিকিরটা করতাম, আরেকবার কোরআনের একটা আয়াত পড়তাম, মসজিদে যদি আর 5টা মিনিট আগে চলে যেতাম, আর এই ফজর নামাজটা ঘুমায় ঘুমায় কাজা করছি, ফজর নামাজটা দিয়ে পড়ে ফেলতাম না। তখন এই ভাবনাটা কেন ভাববে জানেন? কারণ সে তার হিসাব মিলিয়ে দেখবে যে দুনিয়ার মধ্যে আমি হায়াত পেয়েছি 70 বছর, দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছি কত বছর? 70 বছর, 80 বছর। আর আখিরাতে এখানে থাকবো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যার শুরু আছে। এই জন্য আফসোসটা বেশি লাগবে। ধরেন আমরা যদি কোনো ব্যবসার মধ্যে লস করে ফেলি, বিদেশ করছি 10 বছর, তেমন কোনো ভালো কিছু করতে পারি নাই, নিজের টাকায় আর কাজে সমান সমান হয়েছে, অথবা আমি লসের মধ্যে আছি, একটা আফসোস লাগে। আফসোস লাগলো, আবার চিন্তা করি যে দেশে চলে যাই, দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করি, সবাইকে নিয়ে ভালো কিছু একটা করতে পারি কিনা। মানে বিদেশ তো আমার শেষ না, দেশে চলে যাই, দেশে গিয়ে কিছু একটা করবো। দেশে এসে কিছু করতে না পারলে আবার জায়গা জমিন বিক্রি করি, যে দেখি ওই দেশে ভালো কিছু করতে পারি নাই, আরেকটা দেশে যাই, ওই দেশে গিয়ে ভালো কিছু করতে পারি কিনা। মানে একটা না একটা আশা থাকে। মানে আমার এই চান্সের শেষ চান্স না, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিছু না কিছু করতে পারি। কিন্তু আখেরাতে যখন আমরা চলে যাব, তখন কি আমাদের দ্বিতীয় কোনো চান্স আর থাকবো? এই জন্য আফসোসটা বেশি হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, মানে কেন এত আফসোস করবে যে সে আঙ্গুল কামড়াতে কামড়াতে রক্তাক্ত করে ফেলবে, এমন পরিস্থিতি কেন হবে? কারণ হলো সে চিন্তা করবে যে দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের জীবন সে তো শেষ। ভালো করে আসলেও শেষ, মন্দ করে আসলেও শেষ, আরামে থাকলেও শেষ, কষ্টে থাকলেও শেষ। কিন্তু এখন যে জীবনটা শুরু হলো, সে তো বসে বসে সব বুঝতে পারবে। কোরআন শরীফে আল্লাহ ওই বিষয়গুলো বলবে। আখিরাতে সে বসে বসে বুঝতে পারতেছে যে এখান থেকে ফেরার আর কোনো রাস্তা নাই, মৃত্যুবরণ করব সে সুযোগ আর নাই, কিচ্ছু সুযোগ নাই। তাহলে টেনশনটা কম লাগতো যদি কোনো না কোনো ভাবে আখিরাতের জীবনটা আবার শেষ হতো। কিন্তু সে নিশ্চিত জানবে যে আখিরাতের জীবন এই যে শুরু হয়েছে, আর শেষ নাই। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রতিটা আয়াতে আয়াতে বলছে। বিশ্বাস করেন, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ প্রতিটা সূরায় প্রতিটা আয়াতে বারবার রিপ্লাই করছেন, বারবার রিপ্লাই করছেন। কেন? যাতে করে বান্দা, তোমার দুনিয়ার জীবনটা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জীবন যখন শুরু হবে এটা শেষ হবে না। যদি শান্তি, শান্তি, যদি কষ্ট, কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। এমন না যে কিছু শান্তি পেলাম কিছু কষ্ট পাইলাম, কিছু শান্তি পেলাম কিছু কষ্ট পাইলাম। এমন যদি হইতো, ধরেন আমরা কিন্তু একসাথে একাধারে মানে অনেক শান্তিও নিতে পারি না, একাধারে আবার অনেক কষ্ট নিতে পারি না। কিন্তু আখিরাতে যাওয়ার পরে একাধারে কষ্ট চলবে, একাধারে কষ্ট চলবে, যে কষ্টের কোনো সীমা নাই। কোরআন শরীফের 25 নম্বর পারার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে এত চমৎকার করে তুলে ধরছেন যে জাহান্নামী যখন জাহান্নামে যাবে, আপনাদেরকে আমি প্রায় সময় বা মাঝে মধ্যে একটা কথা বলি না, যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে লক্ষ লক্ষ বছর জাহান্নামে দিবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কতদিন জাহান্নামে দিবে? লক্ষ লক্ষ বছর জাহান্নামে দিবে। এখন দুনিয়ার মধ্যে আমরা বাঁচি 70 বছর 80 বছর, আর এক ওয়াক্ত নামাজের জন্য যদি 1 লক্ষ বছর জাহান্নাম হয়, তাহলে কত ওয়াক্ত নামাজ আমি ছাড়ছি। আমি কিন্তু শুধু নামাজের কথা বলতেছি। এবার অন্য অন্য অপরাধ যদি ধরেন, যে মিথ্যা কথার জন্য, একটা মিথ্যা কথার জন্য 7,000 বছর, হ্যাঁ, একটা সুদের জন্য 20,000 বছর, ওর ধরলাম পরিচয় অনুযায়ী, একটা খারাপ কাজ করার জন্য, একটা বেবিচার করার জন্য, একটা জিনা করার জন্য এত বছর, এভাবে ধরলে কত বছর জাহান্নাম আমার জীবনে আসে। আমরা অনেকে মনে করি কি, মানে যেই দোকার কারণে আমরা গুনাহটা করি, আমরা মুসলমানরা, যারা মুসলমান না তাদের বিষয়ে তো আমাদের তেমন কোনো কথা নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। বাকি আমরা যারা মুসলমান, আমরা গুনাহটা কেন করি? মানে কোরআন হাদিসের সবকিছু জানার পরেও বুঝার পরেও গুনাহটা এজন্য করি, মনে করি কি
যে হয়তো মৃত্যুর আগে তওবা করে ফেলবো, অথবা যদি তওবা করতে নাও পারি, আল্লাহ যদি আমাকে ক্ষমা নাও করে, আমি যেহেতু মুসলমান একবার না একবার জান্নাতে যাব, একবার না একবার কোথায় যাব, এ কথা সত্য। মুসলমান যে সত্যিকার ইমানটা নিয়ে মরতে পারলে একবার না একবার জান্নাতে যাবে, কথা কি আল্লাহ রসুল নিজেই বলছেন। কিন্তু একবার না একবারের শেষ দিনটা কখন, আপনি একটু ভাইবা দেখেন। যারা এই মনে করে গুনাহগুলো করতেছি যে একবার না একবার তো আমি জান্নাতে যাব, কিন্তু একবার না একবার কখন? 100 বছর পর, 500 বছর পর, 1 লক্ষ বছর পর, নাকি 10 লক্ষ বছর পর? যদি হিসাব হয় 10 লক্ষ বছর পর, আমার অবস্থাটা কি হবে চিন্তা করেন। যদি আমার গুনার কারণে, নামাজ না পড়ার কারণে, সুদ ঘুষের কারণে আমাকে 10 লক্ষ বছর জাহান্নামে দেওয়া হয়, আমার উপায়টা কি হবে? দেখেন উপায়টা কেমন হবে। হাসরের ময়দানে ধারাবাহিকভাবে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আযাব শাস্তি দিতেই থাকবে, জাহান্নামীরা এই আযাব নীতি একসময় অতিষ্ঠ হয়ে যাবে। এখন জাহান্নামী জানে যে এই জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ নাই। প্রত্যেকের তো নির্দিষ্ট সময় আছে। ধরেন যদি মুসলমান হয়, তাকে জান্নাত দেওয়া হবে, কিন্তু একটা তারিখ বলে দেওয়া হইব যে তোমাকে জাহান্নামে দিলাম, এত লক্ষ বছর তুমি জাহান্নামে জ্বলবা, এরপরে তুমি কি জান্নাত। আর যারা সত্যিকার কাফের, যাদের মুক্তির কোনো রাস্তা নেই, তাদেরকে বলে দেওয়া হবে খালিদিনা ফিহা আবাদা, তোমরা চিরস্থায়ী ভাবে জাহান্নাম, তোমাদের এখান থেকে মুক্তির আর কোনো রাস্তাই নেই। এই দুইটা জিনিস। এখন যাদের মুক্তির কোনো রাস্তাই নাই, তারা জানবে যে আমরা জাহান্নামে থাকতে হবে চিরজীবন। আর যাদের মুক্তির রাস্তা আছে, তারা জানবে যে আমাদের লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলার পরে মুক্তি। কিন্তু লক্ষ লক্ষ বছর পরে মুক্তি, এখন আমাদের কি হবে? জাহান্নামে ধরেন 10 লক্ষ বছর পরে সে মুক্তি পাবে, 1 লক্ষ বছর শেষ হইল। 1 লক্ষ বছর কি সময়টা কম মনে হইতেছে? অনেক সময়। তো জাহান্নামে 24 ঘন্টা যন্ত্রণা, আযাব, শাস্তি, কি হবে পরিস্থিতি? আসেন সূরা যুখরুফ 25 নম্বর পারা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তখনকার পরিস্থিতিটা কিভাবে তুলে ধরতেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। শব্দ কি আনছে আপনাদেরকে একটু বলি, একটু শুধু মনোযোগ দিয়ে শুনেন কোরআন শরীফের আয়াতটা। আল্লাহ বলতেছেন ইন্না, আরবি ব্যাকরণের মধ্যে যেই বিষয়, যে শব্দ দিয়ে তাকিদ গুরুত্ব দেওয়া হয়, সে শব্দের নাম হলো ইন্না, এর অর্থ হলো অবশ্যই। আল মুজরিমিন অর্থ হলো অপরাধী। মুজরিমিন অর্থ কি বলেন? অপরাধী। ফি আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাবের মধ্যে থাকবে, খালিদুন, স্থায়ীভাবে। জাহান্নামের আযাবের মধ্যে কিভাবে থাকবে বলেন? স্থায়ীভাবে থাকবে। এই শব্দ বলতেছেন কে? একটু খেয়াল করেন, আল্লাহ কিন্তু বলতে পারতেন ইন্নাল কাফিরিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, এই শব্দটা নাই, আমি নিজে বলছি যে কাফেররা স্থায়ীভাবে জাহান্নামের আযাবে থাকবে, এই কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নাল মুজরিমিনা, অপরাধীরা জাহান্নামে থাকবে। তাহলে মুসলমানদের মধ্যে অপরাধী আছে নাকি নাই? চিন্তা করে দেখেন। যদি কাফের দিকে বলতেন এটা, তাহলে কিন্তু মুসলমানরা বাঁচিয়ে যাইতাম যে আমরা স্থায়ীভাবে থাকবো না, সাময়িক অল্প সময়ের জন্য থাকবো। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ আনছেন যে শব্দের মধ্যে কাফেররাও থাকতে পারে, মুসলমানরাও থাকতে পারে। আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিন, মুজরিম অর্থ অপরাধী। তো কাফেরদের মধ্যে যেমন কাফেররা যেমন অপরাধী আল্লাহর দৃষ্টিকোণ থেকে, মুসলমানরাও শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ করলে আমরা কি হই? অপরাধী হই। এখন দেখেন আল্লাহ বলতেছেন স্থায়ীভাবে অপরাধীরা জাহান্নামের মধ্যে থাকতেই থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই শব্দের মর্মটা একটু বুঝেন। আল্লাহ বলেন এই যে স্থায়ীভাবে যে তারা জাহান্নামের মধ্যে থাকবে, মনে হতে পারে না যে আল্লাহ আমরা আপনার বান্দা, আমরা অপরাধ করি আবার ভালো কাজও তো করি, আপনি আমাদেরকে স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে রেখে দিবেন? আপনি কেমন আমাদের উপর কেমন কেমন করতেছেন? আল্লাহ বলতেছেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি তাদের উপর কোনো অবিচার করি না, বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করে। এই কথা বলতেছেন কে? চিন্তা করে দেখেন। আল্লাহ বলতেছেন আমি বান্দার উপর কোনো অবিচার করি না, বরং বান্দা সে নিজের উপর নিজে কি করে? অবিচার। যে ব্যক্তি ড্রাগ এডিক্টেড, ড্রাগ নেয় সব সময়, ধরেন সে জানে যে ড্রাগ নেওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাকে জিজ্ঞেস করেন এরপর ড্রাগ কেন নেন, সে বলবে যে আমার নেশা হয়ে গেছে, না নিলে আমি থাকতে পারি না। তাহলে এখন এই যে সে ড্রাগ নিচ্ছে, এই ক্ষতিটা মানুষ তাকে করতেছে, সে নিজে নিজের ক্ষতি করতেছে, সে নিজে নিজের ক্ষতি করতেছে।
আরো সহজ করি, যারা ধূমপান করে দেখবেন ধূমপানের যতগুলো প্যাকেট আছে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান এই কারণ সেই কারণ, লেখা থাকে কি থাকে না? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই প্যাকেটের গায়ে যে লেখাটা থাকে, লেখাটা সত্য নাকি মিথ্যা? একটু বলেন যারা জানে অন্তত। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান আকস্মিক মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, সিগারেট বিড়ি ইত্যাদির প্যাকেটের গায়ে লেখা থাকে কি থাকে না? থাকে। এই লেখাটা সত্য না মিথ্যা? এটা আমরা সবাই জানি কি জানি না? মিথ্যা কথা লিখে দেওয়ার কোনো সিস্টেম নাই। বাংলাদেশ সরকার তো অবশ্যই ধরবে যে তুমি এখানে মিথ্যা কথা লেখছো কেন। তো লেখা থাকে, আবার লেখাটা সত্য তাও জানি, এরপরও ধূমপান করা হয় কি হয় না বলেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বিজনেসের ইন্ডাস্ট্রি হলো ধূমপানের। আপনারা জানেন কিনা বিষয়টা? নিয়মিত যে ব্যবসাটা সবচেয়ে বেশি চলে। অনেক দোকানদারের সাথে আমরা কথা বলছি, তারা যখন আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে যে হুজুর মুদি সব মাল রাখি, এখন বিড়ি সিগারেট ইত্যাদি রাখা যাবে কি যাবে না, এটা নিয়ে সন্দেহ। এখন আমি তো আমার দোকানে যত মানে পণ্য রাখি সব পণ্যই তো হালাল। বাংলাদেশে বেশিরভাগ আমাদের পণ্যগুলো এই যে মজা চকলেট টকলেট মুদি দোকানে যা যা পাওয়া যায় সব তো হালাল। তো এখন তাদের সন্দেহ হলো ধূমপান তো হারাম, তো এখন ধূমপান এটা বিক্রি করা যাবে কিনা। তো আমরা যদি বলি যে দেখেন গোনা যে করে সে যেমন অপরাধী, যারা সহযোগিতা করে তারাও কি, মানে সূত্রটা আমরা যখন বলি আর কি, যে অপরাধ যে করে সে যেমন মানে গোনা করলে যেমন অপরাধী, এই কাজে যারা সহযোগিতা করে তারাও কি অপরাধী। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ধূমপানের এই বিষয়গুলো না রাখেন সবচেয়ে ভালো হয়। তখন তারা আমাদেরকে কি বলে জানেন? আপনারা শুনছেন কিনা এই জবাবটা? তারা বলে হুজুর আমরাও চাই যে ধূমপানের বিষয়গুলো আমাদের দোকানে না থাকুক, এগুলো বেচতে আমাদের ইচ্ছুক বোধ হয়, কিন্তু জানেন এইগুলো না রাখলে আমাদের ব্যবসাটা চলে না। ধরেন একটা সিগারেট নিতে আসলো, একটা চিজ নিয়ে গেল, অন্য একটা কিছু নিয়ে গেল, যদি আমরা এটা বিক্রি করি আমাদের দোকানে প্রায় সময় কাস্টমার পাই। আর যদি এই যে বিক্রি বন্ধ করে দেই তাহলে আমাদের দোকানে বেশিরভাগ কাস্টমার ফিরে না, অধিকাংশ কাস্টমার অন্য দোকানে চলে যায়। তো চিন্তা করে দেখেন, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা হলো এই যে ধূমপান ক্ষতিকর আমরা সবাই জানি কি জানি না বলেন? জানি। এরপর আমরা করি কি করি না? করি। তাহলে আমার নিজের ক্ষতি নিজে করতেছি কিনা? মানে ধূমপান করা হারাম, আল্লাহ তাআলা নিষেধ করছেন, গুনাহ হয়, এটা তো এক সাবজেক্ট। আরেকটা হলো ধূমপান নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, জেনেও কিন্তু আমরা ধূমপানটা করি। তাহলে আপনি এই ব্যক্তিটা কাকে দোষ দিবে বলেন? সরকার কি বাধ্য করছে ধূমপান করতে হবে? সমাজের কেউ বলছে যে তুমি ধূমপান করতেই হবে? কেউ বলে নাই, আরো মানুষ নিষেধ করে। সভ্য ভদ্র যারা আছে প্রত্যেকেই কি করে? নিষেধ করে। এরপরও মানুষ ধূমপান করে, করে কিনা বলেন? তো এর মানে হলো আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই নিজেদের উপর জুলুম করি, নিজেরাই নিজেদের উপর কি করি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি বান্দার উপর জুলুম করি না, বরং বান্দা নিজের উপর নিজে কি করে? জুলুম। এই কথা বলার পরে এরপরে কি বলতেছে দেখেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। যে বিষয়টা বলার জন্য আপনাদেরকে এতটুকু নিয়ে আসছিলাম, যে জাহান্নামীরা দীর্ঘ সময় জাহান্নামে থাকার পরে তাদের পরিস্থিতিটা কি হবে আল্লাহ তুলে ধরতেছেন। আল্লাহ বলতেছেন তারা যখন এই জাহান্নামের আযাব, ভয়াবহ আযাবে থাকতে 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 অতিষ্ঠ হয়ে যাবে। এমনি তো প্রতিদিনই কষ্ট হবে, প্রতি মুহূর্তেই কষ্ট হবে। এক হাদিসের মধ্যে আসছে তাদের চামড়া যখন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে আবার নতুন চামড়া দিবে, নতুন ভাবে শাস্তি দেওয়ার জন্য। আবার চামড়া শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া দিবেন নতুন ভাবে কষ্ট পাওয়ার জন্য। এভাবে কষ্ট করতে 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 এক সময় যখন তারা আর নিতে পারবে না তখন পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামের দারোগা ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামের দারোগা ফেরেশতার নাম কি? আপনারা কেউ নামটা শুনছেন কিনা? কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে যে হে মালিক ফেরেশতা আমাদের প্রতি একটু নজর দাও। লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো যেন আমাদেরকে একটা ফয়সালা করে। অল্প কিছুদিনের জন্য হলে যেন হয়তো আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আমরা এই কষ্ট নিতে পারতেছি না, আমরা যেন মরে যাই। দুনিয়ার মধ্যে আমাদের অনেক ভাই আত্মহত্যা করে, সুসাইড করে বা করার নিয়ত করে, প্ল্যান করে। এটা কখন বলেন? যখন সে দুনিয়ায় আর কষ্ট নিতে পারতেছে না তখনই তো না। একটা জীবনকে মানুষ এত সহজে শেষ করে দিতে চায়?
অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কি না করি, যত টাকা লাগে সমস্ত টাকা দিই। ধরেন এমন আমাকে দস্যু বাহিনী ধরছে, আমাকে বললো এখন তোমাকে গুলি করে শেষ করে দিব, তখন আমরা তাকে কি বলি? যে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে যাও, আমার যত পদবি আছে সব নিয়ে যাও, এরপর আমার জীবনটা ভিক্ষা দাও। এমন বলে না অনেকে, আমরা ইতিহাসে দেখছি। এই যে মানে সবকিছুর বিনিময়ে যে জীবন ভিক্ষা চায়, আরেকটা ব্যক্তি সে নিজের স্বেচ্ছায় ফাঁসির মধ্যে ঝুলে যায় বা বিষ খেয়ে মারা যায়। এমনি কি মারা যায়? এমনি না। তাহলে ওই দিন জাহান্নামের কষ্ট নিতে না পাইরা বলবে লিয়াকদি আলাইনা রব্বু, হয়তো আপনার রবকে বলেন আমাদেরকে মৃত্যু দিয়ে দিক, নয়তো আমাদেরকে কিছু একটা ফয়সালা করুক। জাহান্নামের দারোগা ফেরেশতা কি বলবে? কলা ইন্নাকুম মাকিসুন, এক ধমক দিবে, ধমক দিয়ে বলবে চুপ থাকো, তোমরা জাহান্নামে আসো, জাহান্নামে থাকতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। কেমন লাগবে বলে? এত লক্ষ লক্ষ বছর পরে কি আপনি একটা আবদার করছেন যে আমাদেরকে একটা কিছু করতে বলেন, একটু ফায়সালা করতে বলেন, তখন সে ধমক দিয়ে বলবে জাহান্নামে আসো, জাহান্নামে থাকতে থাকো। কে বলবে এটা? জাহান্নামের যে দারোগা ফেরেশতা মালিক, সে বলবে। এরপরে আরেক আয়াতের মধ্যে আসছে, তারা আবদার করবে যে অন্তত আমাদেরকে একদিন, এক মুহূর্তের জন্য আমাদেরকে একটু কষ্টটা, শাস্তিটা অফ রাখতে বলো, যেন আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। কিন্তু তাদেরকে সে সুযোগে দেওয়া হবে না। এখন দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা খাই অথবা না খাই, অন্তত আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখছেন, ঠিক কিনা বলেন? খেয়েও শান্তিতে আছি, না খেয়েও শান্তিতে আছি। ধরেন যে ব্যক্তি 24 ঘন্টা আগুনের মধ্যে জ্বলতেছে ওই ব্যক্তি, আর আমি 3 বেলা খাই নাই, আমি দুজনের মধ্যে পার্থক্য আছে না বলেন? অনেক পার্থক্য। আমি শুধুমাত্র 3 বেলা খাই নাই, আর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরেক ব্যক্তি দিন রাত 24 ঘন্টা আগুনের মধ্যে জ্বলতেছে, দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতটা বলে আমাদেরকে বুঝিয়ে দিতে চাইতেছেন যে বান্দা, এখন দুনিয়ার মধ্যে যতটুকু সম্ভব তোমাকে আমি আল্লাহ অন্তত একটু হলো শান্তিতে রাখছি। কষ্ট আছে ঠিক আছে, কারণ দুনিয়ার জীবনটাই কষ্টের। দুনিয়ার জীবনটাই কি ভাই? কষ্টের। এই কষ্টের মধ্যে একটু হলো কি আছে? শান্তি আছে। কিন্তু আখিরাতের কষ্ট যখন শুরু হবে, এর কোনো শেষ নাই। এর কোনো কি নাই বলেন ভাই? শেষ নাই সত্যিকার অর্থে। আর আমাদের মৃত্যু কার কখন চলে আসবে আমরা বলতেও পারি না। বলতে পারি ভাই? কেউ বলতে পারি না। আমি ওই কথাটা বলছিলাম না, যে পৃথিবীর যত কাজগুলো আছে, ছোট্ট হোক অথবা বড় হোক, দেখেন একদম ছোট্ট দিকে ছোট্ট একটা কাজ হলো দৈনিকের বাজার। আমাদের ঘরের মধ্যে যে বাজারটা করি দৈনিক, সবচেয়ে ছোট্ট কাজ না? এই ছোট্ট কাজটা করার আগে আমরা কি করি? বাসার মধ্যে বসি, আমাদের পরিবারকে নিয়ে বসি, আজকে কি কি লাগবে একটা লিস্টি দাও, কোনটা কত টাকা লাগবে টাকাটা ঠিক করি, কখন বাজারে যাব এটা ঠিক করি, আমার পকেটের মধ্যে টাকা আছে কিনা এটা চেক করি, কখন বাজার থেকে আসবো এটা চেক করি। এই সব কিছু ঠিক করার পর বাসা থেকে আমি বের হই। বাসা থেকে বের হওয়ার পরে বাজারে গিয়ে সবকিছু দেখে শুনে বুঝে বুঝে ক্রয় করি। এরপরে বাড়িতে আসি, নাস্তা করি। তো ছোট্ট একটা দৈনিকের কাজ, ওইটা করতে আমাদের কত প্ল্যান, কত চিন্তা। অনেকে তো আগের দিন রাত্রি ঠিক করে যে পরের দিন আমি কি বাজার করব, কোন বাজার থেকে আমি মালগুলো আনবো, সবকিছু ঠিক করে। আর বড় বড় কাজের ক্ষেত্রে তো আমরা ইঞ্জিনিয়ার ডাকি, বিল্ডিং করতে গেলে, কোন কিছু করতে গেলে, মানে ছোট্ট বড় সমস্ত কাজগুলো করতে আমরা প্ল্যানিং করি, টাইম ঠিক করি, সবকিছু করি। কিন্তু সবচেয়ে চিরসত্য একটা মৃত্যু, সে মৃত্যুর ব্যাপারে আমাদের কারো কোনো প্ল্যান আছে বলেন? আমাদের কারো কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নাই। আপনার কি এখনো কেউ ভাবছি যদি এখন আমি মসজিদের মধ্যে আসি, যদি পরবর্তী জুমা মসজিদের মধ্যে আসবো কি আসবো না, আমাদের কারণ গ্যারান্টি আছে? নাই। কিন্তু যদি আমি আসতে না পারি, আমি যদি মারা যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমরা কি কেউ ভাবছি কিনা যে আমি এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় থেকে যদি আমি মারা যাই, পরবর্তী জুমা যদি আমি মসজিদে আসতে না পারি, আমি কবরের মধ্যে থাকি, আমার অবস্থানটা কি হবে? আমি কি জান্নাতি হিসেবে গণ্য হব নাকি জাহান্নামী হিসেবে গণ্য হব? যদি আমি জান্নাতি হিসেবে গণ্য হব আলহামদুলিল্লাহ, যদি আমি জাহান্নামী হিসেবে গণ্য হব এমন মনে হয়, তাহলে আমি কি করছি? আমার অপরাধ আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা চাইছি কিনা? আমি যদি নামাজ না পড়ে থাকি, নামাজ ধরা শুরু করছি কিনা? আমি যদি অপরাধ করি, অপরাধগুলো ছেড়ে দিচ্ছি কিনা বা দিব কিনা, এমন কোনো প্ল্যান আমাদের নাই। চলতেছি 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 চলতেছি। অথচ আমি যদি ছোট্ট একটা অটোর মধ্যে উঠি, তাহলে আমার গন্তব্য ঠিক করে আমি কোথায় যাব, তাকে বলে দিস ভাই এমন জায়গায় যাবো, এমন জায়গায় গিয়ে আমাকে নামাই দিবেন, কত টাকা ভাড়া নিবেন। আর আমি যে আখিরাতের বিশাল এক সফরের যাত্রী, আমার কোনো খবর নাই। আমি কোন দিকে ছুটতেছি, আখিরাতে যেতে হলে আমার কি কি লাগবে,
কখন লাগবে, কতটুকু লাগবে, আমার কোনো প্ল্যান নাই ভাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে সৃষ্টি করে নাই। কেন প্ল্যান নাই জানেন? শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, যে কথা আমি আগে বলতেছিলাম। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, যার সমস্যা নাই, তুমি যেহেতু মুসলমান একবার না একবার তওবা করবাই করবা, তুমি যেহেতু মুসলমান একবার না একবার তুমি জান্নাতে যাবাই যাবা, সমস্যা নেই, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। আচ্ছা, শয়তানের কথা শুনলাম যে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু একটুবার চিন্তা করে দেখেন, যদি আমার অপরাধরা আল্লাহ ক্ষমা করলো না, আজকের দিনে ফজর নামাজটা তো আমি পড়লাম না, শয়তান আমাকে বললো সমস্যা নেই, তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ যদি মাফ করে না দেয়, আমাদের কিছু করার আছে বলেন? আল্লাহর সাথে কি আমরা ঝগড়া করতে পারবো যে আল্লাহ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এটা মাফ করলেন না? না না আল্লাহ, এটা আমরা মানি না, আপনি মাফ করতে হবে, এমন কোন কথা আল্লাহর সাথে বলা যাবে বলেন? আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ যদি বলেন যে তোমাকে আমি খাওয়াইছি, সুস্থ রাখছি, সবকিছু করছি, এরপরে তোমাকে আমি বলছি তুমি আমি আল্লাহকে সেজদা দাও, সেজদা কেন দিলে না? কেন এই কথা বলছি? কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, মারাত্মক অসুস্থ, তার ক্ষেত্রে মাসালা আছে কিছু ক্ষমা পাওয়ার, পরবর্তীতে নামাজটা পড়ে নেওয়ার, অথবা অসুস্থ হলে সেই বিষয়টা দেখবেন কে? আল্লাহ। কিন্তু আমি সুস্থ আছি, খাবার খাইছি, আল্লাহ তাআলা সুন্দর একটা ঘুম আমাকে দিবেন, আমার রিজিকের ব্যবস্থা আছে, ঘরের সব ঠিকঠাক আছে, এরপরও যখন আমি ফজরের নামাজটা পড়লাম না, জোহরের আজান শুনেও যখন আমি মসজিদে আসলাম না, আসর মাগরিব এশা যখন আমি নামাজটা পড়লাম না, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বান্দা তুমি যদি অসুস্থ থাকতা, তুমি যদি পেরেশানিতে থাকতা, তোমার যদি কোনো সমস্যা থাকতো, তখন আমি দেখতাম, কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তুমি যখন নামাজগুলো পড়লা না, আমি আল্লাহ তোমাকে মাফ করব না, তখন কি আমি কিছু বলতে পারবো ভাই বলেন? কোরআন শরীফের 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে যে বান্দা, এমন কিছু বান্দা আমার আছে যারা দুনিয়ার মধ্যে এইভাবে অপরাধগুলো করে যাচ্ছে, দিন কি দিন নামাজের মধ্যে আসতেছে না, মিথ্যা কথা বলতেছে, অন্য অন্য সমস্ত অপরাধের মধ্যে জড়িত আছে, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিয়ে রাখছে যে সমস্যা নাই, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাই আনিবা, অথবা মৃত্যুর পরে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি এমন হয় যে এমন এক সময় মৃত্যুবরণ করছি, ধরো সবাই ঘুমায় রয়েছে, রাত্রে 1টা বাজে, হঠাৎ তখন আমার মৃত্যু আসলে আমি মৃত্যুবরণ করলাম, আমি জানতাম না যে আজকে ঘুমানোর পরে আমার মৃত্যু হয়ে যাবে, এমন হতে পারে না ভাই? আমি কারো থেকে তওবা মানে কারো থেকে ক্ষমা নিতে পারলাম না, আল্লাহর কাছেও মাফ চাইতে পারলাম না, না। এরপরে যখন ধরেন আমার জানাজার সামনে রাখা হলো, জানাজার মধ্যে তো বলা হয় যে উনি যদি কোনো অপরাধ করে থাকে সবার কাছে ক্ষমা চাই, সবাই তাকে ক্ষমা করে দিবেন, এমন কথা বলা হয়। কিন্তু যদি এমন কথা বলার সুযোগ না হয়, আমি তো এমন একটা জানাজা পড়াইছি যে জানাজা ধরেন হালকা বৃষ্টি হবে হবে বাপ, তো হালকা বৃষ্টি হবে বাপ হওয়ার কারণে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, মুসল্লি কি জানাজার মধ্যে থাকবে? ধরেন এখন আমি তাকে সামনে রেখে এখন কথা বলতে যাব যে সবাই তাকে ক্ষমা করে দিন, সবাই নামাজ পড়েন, কিছু কথা বলা হয় না জানাজার সামনে রেখে? কিন্তু বৃষ্টি হবে হবে বাপ বা হালকা বৃষ্টি হইতেছে, তখন কি আর কথা বলার সুযোগ হয়? সুযোগ হয় না। সুযোগ না হওয়ার কারণে কোনো কথাই বলা হয়নি, তার পক্ষ থেকে কারো কাছে ক্ষমাও চাওয়া হয় না। আপনারা এমন জানাজা পড়ছেন কিনা? আমি নিজে পড়াইছি এমন জানাজা। তো একটু চিন্তা করে দেখেন, আমি কিন্তু সবার পক্ষ থেকে তার জন্য ক্ষমা চাইতে পারলাম না। এক নাম্বার, সে যখন মারা গেছে তখন ক্ষমা চাইতে পারছে এমন কোন গ্যারান্টিও তো নাই। এখন সেও ক্ষমা চাইতে পারলো না, তার পক্ষ থেকে তার পরিবার অথবা আমি নামাজ পড়াইছি আমি ক্ষমা চাইতে পারলাম না, তো তার ক্ষমাটা কিভাবে হবে? মাফ হওয়ার জন্য তো ক্ষমা চাওয়াটা শর্ত, কিন্তু যদি সে ভাগ্য থাকে যে আমি অপরাধ করতেছি, একবার না একবার ক্ষমা চাইয়ে নিব, অথবা তার পক্ষ থেকে পরিবার ক্ষমা চাবে, আমি তো নিজে জ্বলন্ত প্রমাণ যে আমি তার জন্য ক্ষমা চাইতে পারি নাই, এমনকি তার পরিবারের কেউ সামনে দাঁড়ায় কথা বলতে পারেনি। তো চিন্তা করে দেখেন ওই ব্যক্তিটা আমি হতে পারি কি পারি না বলেন? এমনকি প্ল্যানিং আছে যে না বৃষ্টির দিনে আমি মরবো না, একদম ভালো সুন্দর একটা দিন চাই আমি মরবো, এমন বলা যায়? যায় না তো ভাই। আল্লাহ বলতেছেন আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে আমার এমন কতগুলো বান্দা আছে যে বান্দাগুলো নিয়মিত অপরাধ করতে থাকে। দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা ভ্রান্ত কাজ করে, যাদের কাজগুলো বাতিল বলে গণ্য হয়, কিন্তু তারা মনে মনে ভাবে আন্নাহুম ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, ভালো কাজই তো করতেছি, খারাপ কি করলাম? ভালো কাজই করতেছি, আশা করি আল্লাহ ক্ষমা করে দিবে, অথবা আমি ক্ষমা চেয়ে নিব, অথবা আমার মাফ হয়ে যাবে, এমন মনে করতে থাকে। যখন এমন মনে করে
তখন সে আর তওবা করতে পারে না। আপনাদেরকে একটা উদাহরণ দেই, ধরেন কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, কিন্তু তাকে যখন বলা হলো যে সমাজের মানুষ সমস্যা আছে, একটা ড্রেনের কারণে মানুষ অনেক কষ্ট পাইতেছে, পানি নিঃসরণ হচ্ছে না, তুমি ড্রেনটা করে দাও, তখন সে কি করলো, তার টাকা পয়সা আছে, সে ড্রেনটা করে দিল। এখন সমাজের মানুষ সবাই তাকে বাহবা দিচ্ছে, মাশাআল্লাহ অমুক দানবীর আমাদের ড্রেনটা করে দিছে। অথবা ধরেন ড্রেনের উপর একটা সাঁকু তৈরি করে দিছে, মানুষ আসা যাওয়া কি হইতেছে, সহজ হইতেছে, মানুষ অনেক বাহবা দিছে। সে তখন কি মনে করবে যে আমি খারাপ করতেছি না ভালো করতেছি, বলেন তো? খুব ভালো করতেছি, ফজর নামাজ পড়ছি না তা তো তেমন বেশি কিছু না, কিন্তু আমি যে একটা সাঁকো তৈরি করে দিছি, হাজার হাজার মানুষ দৈনিক আসা যাওয়া করে, এই সবই তো আমি জান্নাত, বা এই সবের কারণে আল্লাহ আশা করি আমার সব মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আপনি সাঁকো তৈরি করে দিয়েছেন, সব পাইবেন, এর জন্য জান্নাত যাবেন মুসলমান হিসেবে। আপনি যে ফজর নামাজটা পড়লেন না, এই জন্য যে 1,00,000 বছর জাহান্নাম লেখা হয়েছে, এটা কি মাফ হয়ে গেল বলেন? প্রত্যেকের কারণে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। আপনি ভালো কাজ করছেন, সব পাইবেন, আল্লাহ তাআলা সব দিবেন, এই জন্য একদিন না একদিন কি দিবেন, জান্নাত দিবেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যে নামাজটা পড়লেন না, এই জন্য তো আপনাকে শাস্তি পেতে হবে। শয়তান কিন্তু এটা ভুলাই দেয়। শয়তান তখন বলে যে সমাজের আর কাউকে দেখছি না এত বড় ভালো কাজ করতে, তুমি যে কাজ করছো, 10 জন গরিবের বাড়িতে 10 বস্তা চাউল দিয়ে আসছো, এই 10 বস্তা চাউল তার 1 মাস ভেবে খাইতে পারবে, যেই ভালো কাজ করছো তুমি, তোমার জন্য জান্নাত নির্ধারণ করা আছে। অতএব তুমি নামাজ পড়লো যা, নামাজ না পড়লো তা। যার কারণে এমন অনেকে ধোকার কারণে দান করতে পারলে, ভালো কিছু করতে পারলে, দেখবেন ওয়াক্তিয়া নামাজে তাদেরকে দেখা যায় না। তখন মনে হয় কি, ওয়াক্তিয়া নামাজগুলো সাধারণ গরিব মুসলমান যারা আছে, জনগণ যারা আছে, তারা ওয়াক্তিয়া নামাজগুলো পড়বে। ওয়াক্তিয়া নামাজগুলো বা সাধারণ ইবাদতগুলো, তাহাজ্জুদ, এরপরে ধরেন আওয়াবিন, এই সমস্ত নামাজ, জিকির আজকার বা ফজরের নামাজ, ফরজ নামাজ, আসরের মাগরিব, এগুলো আমাদের জন্য না। আমাদের জন্য হলো ধরো ওই যে জানাজার নামাজ। কিসের নামাজ বলেন? জানাজার নামাজ। একটা কেউ মারা গেলে যদি আমি উপস্থিত না থাকি, সমাজের মানুষ বলবে দেখছো অমুকে মারা গেছে, অমুকে নাই, মানুষ দেখবে, ঠিক না? আমাদের জন্য হলো ঈদের নামাজ। আমাদের জন্য কিসের নামাজ বলেন? ঈদের নামাজ। আমাদের জন্য হলো জুমার নামাজ। জুমার নামাজ পড়তে যাব, সাধারণ নামাজগুলো পড়তে দেয় না শয়তান। তখন শয়তান বলে তুমি সমাজে যে ভালো ভালো কাজ করতেছো, তুমি সাধারণ নামাজগুলো, সাধারণ বলতেছি কিন্তু নামাজটা কোনো সাধারণ না, মানে ওয়াক্তিয়া নামাজগুলো, ওয়াক্তিয়া নামাজগুলো না পড়লেও তোমার সমস্যা হবে না। যদি এই বোকা আমাদেরকে না দেয়, তাহলে কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না বলেন? কেন শুধু ঈদের নামাজ পড়ার সময় আমাদের গুরুত্ব হয় যে নামাজটা পড়তে হবে? শুধু জুমার নামাজের দিন, জুমার দিন কিন্তু সব নামাজ না, শুধু কোন নামাজ? জুমার নামাজ। জুমার দিন কি ফজরের নামাজও সবাই পড়ে? আসর, মাগরিব, এশা সবাই পড়ে না। কিন্তু আপনাদেরকে একটা সত্য কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন বলেন? একটু কথা বলেন, সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? জুমার নামাজে না 5 ওয়াক্ত নামাজে? এমন তো না যে আল্লাহ জিজ্ঞেস করবো তুমি কি জানাজার নামাজটা পড়ছিলা, জুমার নামাজটা পড়ছিলা, ঈদের নামাজটা পড়ছিলা, এই হিসাবটা নিবেন? আচ্ছা আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জানাজার নামাজ যে আমরা পড়ি, জানাজার নামাজটা ফরজে কিফায়া। আপনারা জানেন কিনা বিষয়টা? জানাজার নামাজটা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়ার অর্থ কি জানেন? ফরজে কিফায়ার অর্থ হলো যদি ইমাম সাহেব সমাজের কিছু লোককে নিয়ে আদায় করে, সব মুসল্লি দরকার নাই, ধরেন সামনে কাতারে আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে আমি একজনের জানাজার নামাজটা কি করলাম, পড়াই দিলাম, তাহলে আপনার পিছনে যত মুসল্লি আছেন সবার পক্ষ থেকে নামাজটা হয়ে যাবে, আপনারা পড়তে হবে না। আপনারা যে পড়েন নাই এজন্য আল্লাহ ধরবে না, এর নাম হলো ফরজে কিফায়া। বুঝছেন কিনা মাসালাটা? যদি ইমাম সাহেব কিছু মুসল্লি নিয়ে জানাজার নামাজটা পড়ায় দেয়, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে নামাজ হয়ে যায়। আর আমরা যে নামাজটা মিস করতেছি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ, এই নামাজগুলো হলো ফরজে আইন। এই নামাজগুলো কি ভাই? ফরজে আইন মানে কি? ফরজে আইন মানে হলো মৃত্যু আসার আগ পর্যন্ত, কি আসার আগ পর্যন্ত? অসুস্থতা না, দুর্বলতা না, কিচ্ছু না, মৃত্যু আসার আগ পর্যন্ত এই নামাজটা পড়তেই হবে, পড়তেই হবে এবং পড়তেই হবে। এর নাম কি বলেন? ফরজে আইন। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রসুল 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। কি বলছে মাসালার মধ্যে? কোন ব্যক্তি যদি পারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, যদি দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা না থাকে, অসুস্থ হয়, সে বসে বসে নামাজ পড়বে। যদি বসে বসে নামাজ পড়তে না পারে, সে শুয়ে শুয়ে মাথা দিয়ে ইশারা করে নামাজ পড়বে। যদি মাথাকে নাড়াচাড়া করার মতো ক্ষমতা নাই, তাহলে চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বে। ওই নামাজগুলোর নাম হলো ফরজুল আইন। কি নামাজ বলেন?
চিন্তা করা যায়? আরেকটু গভীরে যাই, আরেক ফেকার মাসালার মধ্যে আসছে, কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে, কিন্তু সে বুঝতে পারতেছে এখন জোহরের রক্ত চলতেছে, এখন তো তার জীবন মরণ সন্ধিক্ষণে চলতেছে না সময়টা। ফেকার মাসালার মধ্যে লেখছে তখনও সমুদ্রের মধ্যে সাঁতরানো অবস্থায়, সমুদ্রের মধ্যে কি অবস্থায়? সাঁতরানো অবস্থায় সে নামাজের মধ্যে যে সূরা কেরাত পড়ে নিয়ত করে সবকিছু সে তখনও করবে, নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ফরজাইন নামাজ কাকে বলে। কোরআন শরীফের 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ আরো গভীরভাবে বলছেন, সমুদ্রের মধ্যে মরলে তো আমি একা মরবো, ঠিক না? সবাই তো আর মরবো না আমার কারণে, কিন্তু যদি মুসলমানরা যুদ্ধের ময়দানে থাকে, কোন ময়দানে থাকেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, সরাসরি যুদ্ধ চলতেছে, ঠিক ওই অবস্থায় নামাজের রক্ত হয়ে গেছে, এখন কি করবে? এখন তো আমরা বলবো যেহেতু যুদ্ধ চলতেছে, মারামারি, সে আমাকে মারতেছে আমি তাকে মারতেছি, আর যুদ্ধ তো জিহাদ, যুদ্ধ আল্লাহর দরবারে অনেক বড় সওয়াবের কাজ না একটা? মুজাহিদ, জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। তো একটা ইবাদত তো আমরা করতেছি, নামাজ একটা ইবাদত, ওইটা না হয় পরে করলাম। আল্লাহ বলতেছে না, এমন কঠিন অবস্থা, শত্রু আক্রমণ করতেছে, তুমিও আক্রমণ করতেছো, তখনও যদি নামাজ রক্ত হয়, আল্লাহ কি বলছেন 14 নম্বর পৃষ্ঠা আপনারা একটু দেখেন। আল্লাহ বলতেছেন তোমরা তখন দুই দলে ভাগ হয়ে যাও, একদল শত্রুর কাছাকাছি থাকো, শত্রুর সাথে যুদ্ধ করো, আরেক দল নামাজ পড়তে চলে যাও। আবার এই দল যখন নামাজ পড়ে আসবে তখন আরেক দল কি করো, যাও তাদের সাথে যুদ্ধ করতে, আরেক দল এসে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এর নাম হলো ফরজাইন, এর নাম কি বলেন? আর আমরা আমরা কাকে ফরজাইন বানাইছি জানেন? জুমার নামাজটা পড়তে হবে, জানাজার নামাজটা পড়তে হবে, ঈদের নামাজটা পড়তে হবে। আপনি কি জানেন জানাজার নামাজটা ফরজে কিফায়া? জানাজার নামাজ কি বলেন? ঈদের নামাজ ফরজ নাকি ওয়াজিব? চিন্তা করে দেখি কোন নামাজ আমরা ছাড়তেছি, কোন নামাজ আমরা ধরতেছি। তাহলে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের এই জীবনটা তো শেষ না, এই জীবনের পরে অনন্ত অসীম একটা জীবন আছে, যেই জীবনের কথা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোথায় বলছে ভাই? কোরআনে বলছে। কথাগুলো সত্য নাকি মিথ্যা? 100% সত্য। এই জন্য আপনাদেরকে আমি বলি, যে যে কাজই করি না কেন, অনেক সময় শয়তানের ধোঁকা দেয়, কি জানেন? শয়তানের ধোঁকার কোনো শেষ নাই। কারণ কি জানেন? কারণ হলো আমার আপনার বয়স কত? 20 বছর, 50 বছর, 40 বছর, কিন্তু শয়তানের বয়স কিন্তু লক্ষ লক্ষ বছর। মানে মানুষ সৃষ্টির বহু বছর আগে আল্লাহ জিন জাতি দুনিয়ার মধ্যে রাখছিলেন, তখন কে ছিল? ইবলিস শয়তান ছিল। আপনার তথ্যটা জানেন কিনা? মানুষ সৃষ্টির বহু বছর আগে দুনিয়ার মধ্যে কি ছিল? জিন জাতি ছিল। ওই জিন জাতির একজন কে? ইবলিস। এই ইবলিস জিনদের মধ্যে ছিল। আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে দিলেন, সে গেল ফেরেশতাদের কাছে। এখন ফেরেশতাদের কাছে থাকতে 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 আল্লাহর যত জ্ঞান এলেম আছে সবকিছু সে শিখছে, যার কারণে তাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়। এই সব জ্ঞান সে শিখার পরে আদমকে সেজদা করলো না, তখন সে কি হলো? ইবলিস। এই ইবলিস তখন থেকে নিয়ে এখনো আছে, তার বয়স কম না বেশি? আমরা বলি কিনা যদি কোনো সমস্যায় পড়ো তাহলে মুরব্বীদের থেকে বুদ্ধি নাও, এমন একটা কথা বলে না সমাজের মধ্যে, যে কোনো বেশি কোনো সমস্যায় পড়লে মুরব্বীদের কাছে বুদ্ধি নাও। পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় মুরব্বী ধরা হয় তার নাম কি বলেন? তাহলে তার বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি? তার বুদ্ধি বেশি না বয়স হিসেবে? কারণ সে দুনিয়াকে, পৃথিবীকে, আল্লাহকে, ফেরেশতাদেরকে যতটা কাছ থেকে দেখছে, আমরা কি দেখছি? দেখি নাই তো। তাহলে আমরা যে অপরাধগুলো করি, ধরেন এই অপরাধগুলো আমাদেরকে সে বুঝে বুঝে করায়, যে তুমি তো এমন, তুমি এই নামাজটা না পড়লেও সারে, এই করলেও সারে, ওই করলেও সারে, এমন একটা বুদ্ধি সে আমাদেরকে দেয়, যে বুদ্ধির কারণে তখন আমরা আল্লাহর ইবাদতগুলো আর করিনি। আপনি বুঝেন কত বুদ্ধি থাকলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ না করছে এই গাছের কাছেও যায় না, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছেও যায় না। কিন্তু শয়তানের কি প্ল্যানিং, কি বুদ্ধি, শুধু গাছের কাছে না, ওই গাছের কাছেও নিছে, গাছের ফল খাওয়াইও ছাড়ছে, ঠিক কিনা বলেন? এই কাজটা করছে কে? এই শয়তান। যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এমন কাজটা করাইতে পারে, আমাদেরকে কেমন কাজটা করাইতে পারবে বলেন? সে তো আমাদেরকে চূড়ান্ত জাহান্নামে বানায় ছাড়তে পারবে। কিন্তু আমাদেরও প্ল্যানিং করা দরকার, কারণ আমার বাঁচার দায়িত্ব কার বলেন? হাসরের দিন যদি বলি যে আল্লাহ শয়তানের বুদ্ধি বেশি আছিল, সে বুদ্ধি করে আমাকে জাহান্নামী বানাইছে, আল্লাহ কি মানবে বলেন? আল্লাহ বলবে যে বান্দা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, হাসরের দিন আল্লাহ বলবে যে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি বলি নাই যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তুমি তার কথা শুনলো না? আল্লাহ তো কথা বলে দিছিলেন, আমরা কেন শুনলাম? এজন্য শয়তানের দোষ দিয়া, বন্ধু বান্ধবের দোষ দিয়া আমরা যেন অপরাধ না করি। আসুন আমরা নিজেরাই বাঁচার চেষ্টা করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। যারা নামাজগুলো এখনো পড়তেছে না বা কোনো না কোনো কারণে ছেড়ে দিতেছি, আসুন আজকে থেকে নামাজগুলো পড়া শুরু করে দিই, যাতে করে আমি যখনই মরি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি কিছু করছি অথবা না করছি, আমি অন্তত 5 ওয়াক্ত নামাজটা আমি পড়ছি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত